আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, আবু জাহলের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। ও আমার সাহাবীরা, এ ব্যাপারে তোমাদের মতামতটা কি? তোমাদের চিন্তা ভাবনাটা কি? তোমাদের মতামত, তোমাদের চিন্তা ভাবনাটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। বলো তোমাদের মতামত কি? বলো তোমাদের চিন্তা ভাবনা কি? আল্লাহ নবী কি টেনশন করছিলেন যে এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, এরা যদি মুসা নবীর উম্মতের মতো আমাকে উত্তর দেয়? সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলেন না, আর একটু জোরে বলেন না। আল্লাহ নবীর নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠল। আল্লাহ নবী যে টেনশনটা করছিলেন, সাহাবীদের থেকে যে উত্তরটা আসলো, আল্লাহ নবী খুশি শুনে এত খুশি হলেন, নবীর চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠল। একটু বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাদের নিয়ে চলুন, আপনি ঘাবড়াবেন না, টেনশন করবেন না, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। একটু সুবহানাল্লাহ। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন তো কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, কিচ্ছু আমার নেই ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে, বলুন বলুন, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আল্লাহু আকবার। বদরের যুদ্ধের চিত্রটা এরকম ছিল, এই যে আপনারা মনে করুন একটা পরিবারে পাঁচজন, পাঁচজনের ভিতরে তিনজন ইসলাম গ্রহণ করেছে, দুজন ইসলাম গ্রহণ করেনি। মানে একটা পরিবারে পাঁচজনের ভিতরে দল হলো কটা? দুটো। যারা ইসলাম গ্রহণ করেছেন ওনারা ময়দানে এসেছেন দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, আর যারা ইসলাম গ্রহণ করেনি ওরা ময়দানে এসেছে দ্বীন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। তার মানে চিত্রটা এইরকম ছিল, বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, আর ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে, ভাগনা, একটু বলেন না। তার মানে নবী সাহাবীরা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পিতা হয়ে সন্তানের গলায় তলোয়ার চালাতে দ্বিধাবোধ, বলুন বলুন
করিনি। আবার উল্টো সন্তান হয়ে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বাপের গলায়ও তলোয়ার চালাতে দ্বিধাবোধ। একটু সুবহানাল্লাহ বলেন। তবে আমরা এই সুন্দর পরিবেশটা পেয়েছি বাবা। আমরা তো ঈমান পেয়েছি, আর সাহাবীরা ঈমান এনেছিলেন। সাহাবীরা ঈমান এনেছিলেন, আর আমরা ঈমান পেয়েছি। আনা জিনিসের মূল্য থাকে, পাওয়া জিনিসের মূল্য থাকে না। আমরা তো ঈমান পেয়েছি, আর সাহাবীরা তো ঈমান এনেছিলেন, যার কারণে আমাদের এই করুণ পরিস্থিতি। আহা, প্রত্যেকটা মাহফিলের আমি দেখছি তেমন আপনার এই করুণ পরিস্থিতি। প্রত্যেকটা মাহফিলের আল্লাহ পাক আপনাদের দোয়া তো আল্লাহ আমাকে প্রত্যেক রাতে একটা একটা জায়গায় নিয়ে যায়। এই আমি দুদিন পরে মালদা থেকে সবর থেকে ফিরলাম, আপনার গত কালকের ফিরলাম। কোথায় সে মালদা জেলা, 7.5 ঘন্টা সময় লাগলো গাড়িতে, আমার পার্সোনাল গাড়িতে 7.5 ঘন্টা সময় লাগলো আমার বাড়ির থেকে মালদা জেলার মাহফিল। কালিয়াচক থেকে আরো 8 কিলোমিটার এই দুর্গম রাস্তা গিয়ে 9টায় স্টেজে উঠলাম আর 1:30টায় নামলাম। ক ঘন্টা হলো? 4.5 ঘন্টা। এর মাঝখানে ইস্তিনজা লেগে গেছে আমার। আমি তো হাই সুগারের রোগী, 4.5 ঘন্টা স্টেজে থাকবো কি করে? এর মাঝখানে আমার ইস্তিনজা লেগে গেছে। আমি বললাম বাবা আপনারা বসেন, আমি একটু ইস্তিনজা করে আসি। ইস্তিনজা করে আবার স্টেজ, আবার স্টেজ থেকে নামলাম, গাড়িতে উঠলাম, আবার 7.5 ঘন্টা চলো। আল্লাহু আকবার। প্রত্যেকটা মাহফিলের ঐতিহ্য নষ্ট হচ্ছে এক শ্রেণীর নারী আর পুরুষদের কারণে। বিশ্বাস করুন, এরা কিন্তু কিয়ামতের ময়দানে এরা কিন্তু পাকড়া হয়ে যাবে। কি হয়ে যাবে বলুন বলুন? পাকড়া, সব পাকড়া হয়ে যাবে। ওদের বাঁচার রাস্তা নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বদরের ময়দানে রওনা হলেন। আমার মারা, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বদরের ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী সাহাবীরা বদরের ময়দানে গিয়ে তাবু গাড়লেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন, নিরালা নির্জনে। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন। তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। একটু বলুন তো আল্লাহু আকবার। আর একটু আওয়াজ বাড়াতে হবে, আর একটু বাড়াতে হবে। সাহাবীরা বদরের ময়দানে তাবু গেড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাবুর ভিতরে আপনার প্রবেশ করলেন, নিরালা নির্জনে। ওই তাবুর ভিতরে আর কেউ নেই, রাসূলুল্লাহ একা। হাদিস শরীফ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুর ভিতরে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, তুমি যদি চাও ইসলামকে বাঁচিয়ে রাখবে, তাহলে আমি এই বদরের ময়দানে সিজদায় পড়ে দোয়া করছি, আল্লাহ আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আমি দোয়া চাচ্ছি আল্লাহ তুমি এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। তবে আল্লাহ নবী সিজদার থেকে কেঁদে বলেছিলেন, আল্লাহ আজকে যদি মুসলমানরা হেরে যায়, তাম পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। আজকে যদি মুসলমানরা এই বদরের ময়দানে হেরে যায়, তাম পৃথিবীর জমিনে আমাকে নবী বলে ডাকার মতো আর কেউ থাকবে না। কাঁদছেন রাসূলুল্লাহ দ্বীনকে হেফাজতের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। একটু সুবহানাল্লাহ বলুন।
আহ আল্লাহ নবী যে কাঁদছেন বদরের ময়দানে, এই ছবিটা, চিত্রটা, নকশাটা আল্লাহ দেখছেন না দেখছেন না? সব তো আল্লাহ দেখছেন। তাম পৃথিবীর মানুষ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আমার আল্লাহ তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন না। একটু সুবহানাল্লাহ বলুন। সারা জীবন তো শুনেছেন, বলুন তো আমাদের সর্বপ্রথম কিবলা ছিল কোনটা? আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সবাই মিলে বলুন কোনটা? জেরুজালেমে, যেটা এখন শয়তানদের দখলে। আল্লাহ নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। ক মাস? 16 থেকে 17 মাস আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ চলেন ফেরেন, বারবার আসমানের দিকে তাকান। চলেন ফেরেন, বারবার আসমানের দিকে তাকান। আসমানের দিকে তাকান মানে তিনি ওহির অপেক্ষা করছিলেন। রাসূলুল্লাহর মনটা চাচ্ছে, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে আমার জন্মভূমি বাইতুল্লাহটা যদি আমার জন্য কিবলা হতো, আমি মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম, শান্তি পেতাম, আনন্দিত হতাম। অন্তরের খবর কে রাখে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ নবী একটা রিওয়ায়াতে এসেছে জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আর একটা রিওয়ায়াতে এসেছে আসরের 4 রাকাত ফরজ নামাজ। এই জায়গাটায় আপনার মতনৈক্য হয়ে গেছে, তবে অধিকাংশ ওলামারা এই জোহরের 4 রাকাত ফরজ নামাজটাকে সমর্থন করেছেন। উনি জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়াত করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। উনি ইমাম আর সব সাহাবীরা মুক্তাদি। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিব বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে যায়। আমার হাবিবের মনে হয় বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা শরীফটা কিবলা হলে আমার হাবিব খুশি হতো। জিবরাইল, আমার হাবিব যে কাজে রাজি, আমি আল্লাহ ওই কাজে রাজি। আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক হাবিবের জন্য আমি কাবা শরীফটাকে কিবলা বানিয়ে দিলাম। একটু মহব্বতে বলেন না। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, নামাজের ভিতরেই রাসূলুল্লাহ চেহারাটা ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়লেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ওই মসজিদে কিবলাতাইনে আপনারা নামাজ পড়েছেন। একটু স্মরণ করে দেখুন, যেখানে কিবলা পরিবর্তন হয়েছিল। নবী যে কাজে রাজি, কে রাজি? সবাই মিলে বলুন। সেই নবী সেজদায় পড়ে কাঁদছেন কোথায়? বদর তাবুর ভিতরে। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
উনি গুটি গুটি পায়ে উনি ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর হাত মোবারকটাকে চেপে ধরলেন, ধরে বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না। আল্লাহ নবী বদরের ময়দানে দ্বীনকে বাঁচানোর জন্য জমিনে সেজদায় পড়ে এত কান্না কেঁদেছিলেন, উনি জীবনের দ্বিতীয় দিন এত কান্না কাঁদেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে গেছেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, আপনি সেজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তোলেন না। না, আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলছেন না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক বদরের ময়দানে আমার হাবিবকে একা ছেড়ে দিই না, বরং আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। যেটা বলতে পারলেন না, মোহাব্বতে বলতে পারলেন না। আজ জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে সুন্দর পরিবেশ পেয়েছি, আমরা তো পাকাও মেরে কাটিয়ে দিলাম। তারপরে মাহফিলে ওয়াজ পেয়েছি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, মোহাব্বতের সঙ্গে মাশাআল্লাহ। আর একটু মোহাব্বত, আল্লাহুম্মা সাল্লি আলা হুব্বে আহমদ আজালগি सीने में गए मैं हूँ मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या खुशबू गए लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए हुब्बे आमद अजलगी सीने में गए मैं गाऊं मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा पढ़ो बाबा। মাশাআল্লাহ, একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা। একটু বলি না আল্লাহু আকবার, আর একটু মোহাব্বতের সঙ্গে বলি। জিবরাইল সালাম ওহির বাণীটা নিয়ে আসলেন তাঁবুর ভিতরে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি সেজদা থেকে মাথা তুলুন, আল্লাহ জানিয়ে দিয়েছেন এই বদরের ময়দানে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেন না,
আল্লাহ আপনার সঙ্গেই আছেন, আর বদরের ময়দানের জয়ের ঝান্ডাটা আল্লাহ আজকে আপনার হাতেই তুলে দিয়েছেন। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন, মাথা তুলেছেন। হাদিস শরীফের ভিতরে এসছে রাসূলুল্লাহ ওই তাঁবুর ভিতরে সেজদায় পড়ে এত কেঁদেছিলেন, চোখের পানিতে ওই সেজদার জায়গার ধুলি মালি ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারাতে জমাট বেঁধে গেছিল, এত কেঁদেছিলেন। কি বাঁচানোর জন্য? সবাই মিলে বলুন, দিন বাঁচানোর জন্য এত কেঁদেছিলেন। আমরা কদিন কেঁদেছি বলুন তো দিন বাঁচানোর জন্য? দিন হেফাজতের জন্য আমাদের কি অবদান আছে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ হয়ে যাও, সম্পূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইতাআত করো না, শয়তানের অনুসরণ করো না। কেন না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে কতটা ঢুকতে বলেছেন? পরিপূর্ণ। কিন্তু আমাদের জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যাচ্ছে কিছু মানুষের জীবনটা এইরকম, হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের। আমি কি একটু খুলে বলে দেবো যে কিরকম ইসলামের ভিতরে আর কিরকম বাইরে? আল্লাহ বললেন, বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার রমজান শরীফে রোজা রাখে, আল্লাহ অর্থ দিয়েছে হজ করে, আল্লাহ অর্থ দিয়েছে যাকাত দেয়, মানে লোকটা ইসলামের ভিতরে আছে। পরক্ষণে দেখছি ওই লোকটা আবার ওই লোকটাকেই দেখছি গোপনে গোপনে ওই ব্যক্তিটাই সুদের সঙ্গে জড়িয়ে গেছে। ওই ব্যক্তিটাই দেখছি আবার গোপনে গোপনে বুনের ফারাস ফাঁকি মেরেছে। ওই ব্যক্তিটাই দেখেছি আমার গোপনে গোপনে ভাইয়ের হক নষ্ট করেছে। এই সুদ বলেন, বুনের ফারাজ মারা বলেন, ভাইয়ের হক মারা বলেন, প্রতিবেশীর হক নষ্ট বলেন, এটা ইসলামের ভিতরে না বাইরে? বাইরে। তাহলে অঙ্ক কি দাঁড়ালো? ভেতরে যত, তার মানে আমি এই জায়গাটায় গোদা বাংলায় এইরকম ভাবে বুঝি, ও হাফ পুরুষ হাফ নারী। যারা হাফ পুরুষ হাফ নারী ওদের কি বলে? হিজড়ে। তার মানে ওই লোকটা হচ্ছে পাক্কা হিজড়ে মার্কা মুসলমান, পুরো হিজড়ে একদম। আবার এখনো সমাজের অনেক মানুষ আছে, তারা ইসলামের ভিতরে এখনো প্রবেশ করেনি। যেমন 10 বছর শুনেছে, 20 বছর শুনেছে, 30 বছর শুনেছে, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? কোন নামাজ চাচা? ব্যাস, তাই বলতেছে হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো না, ও যেন ওর বাপের সম্পত্তি। শুধু 2 ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে 10 বছর শুনেছে, 15 বছর শুনেছে, 20 বছর শুনেছে, আজও দাঁড়িয়ে 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 পেশাব করে, পেশাব করে পানি নেয় না। হানাফি মাযহাবে মেয়েদের ঈদের নামাজ নাই, হানাফি মাযহাবে মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে
সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। বাস্তব বললাম না বেশি বললাম? বলেন বলেন। আমার নবী ইসলামকে দিনকে বাঁচানোর জন্য কাঁদতেছেন। যে লোকটা নামাজ কায়েম করলো সে দিনকে হেফাজত করলো, আর যে ব্যক্তি নামাজ কায়েম করলো না সে দিনকে ধ্বংস করলো। আমার নবী কাঁদতেছেন দিনকে বাঁচানোর জন্য, আর আমি উম্মত হয়ে দিন কি করছি? আমি ধ্বংস করছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মহব্বতে বলা যাবে? আল্লাহ মুমিনের কি কি কিনে নিয়েছেন? জান আর মাল কিনে নিয়েছেন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আচ্ছা, আল্লাহ মুমিনের জান মারলে কি করবে? আল্লাহ যে মুমিনের জান মালটা যে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এই মুমিনের জান মাল নিয়ে আল্লাহ কি করবেন? এর ব্যাখ্যা হলো, মুমিনের জান আল্লাহ কিনে নিয়েছেন মানে আপনার জীবনটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় পরিচালিত করতে পারবেন না। আর আল্লাহ মুমিনের মাল কিনে নিয়েছেন মানে মুমিনের মাল আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় ব্যয় করতে। মাহফিলের জন্য যদি 500 টাকা যদি চাঁদা চাওয়া হয়, কত কত একটু জোরে বলেন না। 500। সকালে আয়, জোহরে আয়, আসরে আয়, মাগরিবে আয়, তাহাজ্জুদে আয়, চাশতে আয়, প্রবাসে ফজরে আয়, জোহরে আয়, আসরে আয়, মাগরিবে আয়, এশায় আয়, তাহাজ্জুদে আয়, চাশতে আয়, তারপরে 100। আর বল খেলা হবে। কি খেলা হবে? 1000 টাকা চাঁদা চেয়েছে, মোটে দেরি করেনি, কাবাট করে বার করতে দিয়েছে। ওর বাপের সব রেসানি হবে, ওর বাপের সব রেসানি হবে। আপনি কি রাগ করে চলে যাচ্ছেন না চাচা? আল্লাহু আকবার। অনেক দিন মানে মনে হয় এক যুগ পার হয়ে গেছে, তারপর আমি হোসেনপুরে এসেছি ওয়াজ করতে। আল্লাহ যে কিভাবে আজকে দাওয়াত আমার যে আল্লাহ জুটিয়ে দিলে। এই যে জায়গাটায় বসে আছেন, জায়গাটা আমার নামে রেকর্ড আছে। আমার এখন টাকার দরকার। এই জায়গাটা বিক্রি করেছি মসজিদের ইমাম সাহেবের কাছে একটা টাকার বিনিময়। আবার এই একই মাল কিছুদিন পরে বিক্রি করেছি মসজিদের মুয়াজ্জিনের কাছে। এক মাল বিক্রি করেছি কবার? একটু জোরে বলেন। আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি চাচা? কি না? সব তো মসজিদে দিছি না। এক মাল দুবার বিক্রি করলাম মানে আমি প্রথম ব্যক্তির সঙ্গে চিটিংবাজি চালিয়েছি। আমার মায়েরা, আল্লাহ পাক মুমিনের জান কিনে নিয়েছেন, মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। যে জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, ওই জীবনটা আবার ইবলিসের কাছে বিক্রি করে দিয়েছি। আই মুমিন, তুই তোর জীবনটা একবার আল্লাহকে দিয়ে দিলি, আর একবার ইবলিসকে দিয়ে দিলি। তোর জীবনটা বিক্রি করলি কবার?
আমি কি আমি কি কিছু বোঝাতে পারতেছি নাকি? তাহলে আমি মোমেন হয়ে চিটিংবাজি করতিস কার সঙ্গে? ওরে সর্বনাশ, সাহস তো কম না। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটু আল্লাহু আকবার বলা যাবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? যত ডাকবেন তত খুশি, সুবহানাল্লাহ বলুন। বরং না ডাকলে আল্লাহ রেগে যান, অসন্তুষ্ট। আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক 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 ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটা দল জাহান্নামে যাবে। কাদের ভিতর থেকে? জিন ইনসানদের ভিতর থেকে। আগে কিন্তু আল্লাহ ইনসান বলেননি, আগে কি বলেছেন? জিন। জিন এবং ইনসান থেকে, যেমন কোরআন শরীফের আয়াত শরীফে আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আগে জিন। আল্লাহ বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটি দল জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক ওদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে। আল্লাহ বললেন ওদের দেখার জন্য দুটি কোণে চোখ দিয়েছি, ওরা দেখেও না দেখার ভান করে। আল্লাহ বললেন আমি ওদের শোনার জন্য দুটি কোণে কান দিয়েছি, ওরা শুনেও না শোনার বান করে। আল্লাহ বললেন উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। কিসের সমতুল্য? চতুষ্পদ জন্তু কাদের বলা হয়? এক কথায়, মদ্দা কথায়, যা চারটি ঠ্যাং, তাই তো নাকি? আচ্ছা, কুত্তার ঠ্যাং কটা? আচ্ছা, শুকরের ঠ্যাং? উলাইকা কাল আনআম, ওরা কুত্তা এবং শুকরের সমতুল্য। দেখেন আবার যেন কালকের যেন আমার বলেন না যে শাহনুর আলম সে বটিরার থেকে এসে সে কুত্তা সট্টর করে গেছে। ও কি আমি বলেছি না আল্লাহ বলেছে? সবাই মিলে বলুন কে বলেছেন? আরো জোরে বলুন, কাল যেন আমার নাম বলেন না। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের সমতুল্য তথা কুত্তা এবং শূকরের সমতুল্য। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি, পরেই বললেন বালহুম আদল, ওরা তার চেয়েও নিকৃষ্ট তথা কুত্তা এবং শূকরের চেয়েও নিকৃষ্ট। আমি বলিনি চাচা, আমি বলিনি, সবাই মিলে বলুন কে বলেছেন? আল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর, ওরা হলো নিকৃষ্ট প্রাণী। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ওই শূকর কুকুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শূকর কুকুর জান্নাত না জাহান্নাম? না, নাও জান্নাত নাও জাহান্নাম।
কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে সমপরিমাণে গুতিয়ে নে, গুতনো শেষ হয়ে যাবে। ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শুকর মাটি গবে, কুকুর মাটি গবে, বিড়াল মাটি গবে, শিয়াল মাটি গবে, গরু মাটি গবে, ছাগল মাটি গবে। আমার ভাইরা, শুকর কুকুর জাহান্নামায় যাবে না, জান্নাতেও যাবে না, জাহান্নামায় যাবে না, জান্নাতেও যাবে না। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, এই মানুষ একদল জাহান্নামায় যাবে না, যাবে না। নিকৃষ্ট প্রাণী ওরা জাহান্নামায় যাবে না, কিন্তু উৎকৃষ্ট প্রাণী